আপনারা তো প্রতি বছর বছর মেলা দেখতে আসছেন। ফাল্গুন মাসের এই ফাল্গুনের 7 ও 8 ফাল্গুন মুরুক লড়াই করতে আপনারা আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, মেলা দেখছেন অথবা চলে যাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত এটা জানেন না এটা পালগাল মেলা ন অন্য কোনো গ্রামের মেলা। কিন্তু দু পালগার লোকও মেলা করে, ওই হুড়া থানা ওরা মেলা করে হুড়ার সাইডে, আর এই কাশীপুর থানা আমরা মেলা করি আমাদের কাশীপুর থানা এই সাইডে। কিন্তু যে বড় মেলাটা হচ্ছে অত বড় মেলাটা, এই অত বড় মেলাটা হচ্ছে কিন্তু জোড়গোড়া। আর হাই বন্ধুরা, আমার নাম হচ্ছে রাজকুমার হেমব্রম, আর আমাদের গ্রাম হচ্ছে জোড়গোড়া। আর আজকেও এই মেলা নিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে বোঝাবো। তো অনেক লোকেই জানে যে পালগা মেলা মানেই অনেক লোকেই জানে বিহার, বেঙ্গল, আসাম, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড অনেক লোক জানে, কিন্তু এটা পালগার মেলা। কিন্তু এখন পর্যন্ত এখনও জানে না যে এইটা যে জোড়গোড়ার মেলা বলে। তো এই মেলাটা হচ্ছে যে পালগা আছে কিন্তু সামনে, কিন্তু পালগা অথবা জোড়গোড়া দু সাইডে কিন্তু মেলাটা হয়, দুদিকেই মেলাটা হয়। আর ওই অত বড় মাঠে কিন্তু দুটো আখড়া থাকে, দুটা। যে বড় আখড়াটা আপনারা দেখেছেন, এই আখড়াটা হচ্ছে জোড়গোড়ার আখড়া। আর এই জোড়গোড়াটা হচ্ছে কাশীপুর থানা, আর পালগা পড়ছে হুড়া থানা। আর এই হুড়া আর কাশীপুর এখানেই কিন্তু বর্ডার রয়েছে, হুড়া থানা এবং কাশীপুর থানার বর্ডার এখানেই কিন্তু রয়েছে। আপনারা দেখতে পারেন। আপনারা তো প্রতি বছর বছর মেলা দেখতে আসছেন। ফাল্গুন মাসের এই ফাল্গুনের 7 ও 8 ফাল্গুন মুরুক লড়াই করতে আপনারা আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, মেলা দেখছেন অথবা চলে যাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত এটা জানেন না এটা পালগাল মেলা ন অন্য কোনো গ্রামের মেলা। কিন্তু দু পালগার লোকও মেলা করে, ওই হুড়া থানা ওরা মেলা করে হুড়ার সাইডে, আর এই কাশীপুর থানা আমরা মেলা করি আমাদের কাশীপুর থানা এই সাইডে। কিন্তু যে বড় মেলাটা হচ্ছে অত বড় মেলাটা, এই অত বড় মেলাটা হচ্ছে কিন্তু জোড়গোড়া। আর আপনারা আসছেন, প্রায় দোকান করছেন অথবা ঘোরাফেরা করছেন, এই অত বড় আখড়াটা, এই আখড়াটা হচ্ছে কাশীপুর থানা এবং জোড়গোড়া গ্রাম। এই জোড়গোড়া গ্রামেই আপনারা ঘোরাফেরা করছেন, কিন্তু আপনারা এটা জানেন না যে এটা জোড়গোড়া গ্রাম এবং এটা জোড়গোড়ার মেলা। আপনারা শুধু একটা কথায় জানেন, শুধু পালগার মেলা। শুধু পালগার মেলা নয়, এটা জোড়গোড়ার মেলা এবং পালগার মেলা। এই মেলাটা কিন্তু পালগাতে হচ্ছে এবং জোড়গোড়াতেও হচ্ছে। পালগাতে দেখবেন একটা ছোটো মোটো একটা আখড়া থাকে, এই আখড়ার যেটা থাকে এই আখড়া হচ্ছে পালগার মেলা। এটা পালগার কমিটি এরা পরিচালনা করে। আর যেটা বড় আখড়া আছে, পুরাতন আখড়া, অনেক দিনের আখড়া, যে আখড়াটা সব থেকে বড়, ওই আখড়া কিন্তু জোড়গোড়ার আখড়া। দেখবেন আপনারা পোস্টারও জোড়গোড়া লেখা আছে, ব্যানারও জোড়গোড়া আছে, দেখবেন। কিন্তু এই বড়টা হচ্ছে জোড়গোড়ার মেলা। জোড়গোড়ার মানুষ এই মেলাটাকে পরিচালনা করে অনেক ভালোভাবে, অনেক সুস্থভাবে। সবাই জানে এই মেলায় খুব ভালোভাবে লোক আসে, আনন্দ করে এবং খুব সুন্দরভাবে বাড়ি ফিরে যায়। আর প্রতি বছর বছর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং কমিটির তরফ থেকে অনেক বড় বড় প্রাইজ থাকে। এই প্রাইজ কমিটির সঙ্গে জড়ো করে এবং বড় বড় প্রাইজ জিতে নিয়ে যায়। তো বন্ধুগণ, আপনারা জানেন এখানে খুব ভালো মেলা হয় এবং ভালো ভালো খাবার পাওয়া যায়। কিন্তু আপনারা প্রত্যেক বছর আসছেন, কিন্তু এই
গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি আজকে তোমাদেরকে বলে শোনাচ্ছি, এটা কিন্তু সবাই জানার দরকার। সবার জানার দরকার এই কথাগুলো। না জানলে আপনাদের অসুবিধা হতে পারে। এই জন্য আমি এই কথাগুলো সবাইকে বলে জানিয়ে দিচ্ছি এবং বোঝাচ্ছি। আর হ্যাঁ, এই আমার কথা আপনারা যদি বুঝতে পারছেন অথবা নাও বুঝতে পারেন, তবু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। আমি আপনাদেরকে বলবো এই পালগার মেলা সম্বন্ধে সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে বলে বোঝাবো এবং বলে জানাবো। আমি এই জোড়গোড়া গ্রামের আমাদের জোড়গোড়া গ্রামের জোড়গোড়া কমিটি, জোড়গোড়া 16 আনার পক্ষ থেকে আমিও এই মেলাটা পরিচালনা করতে আমিও থাকি, প্রত্যেক বছর থাকি। আর আমরাই আমাদের গ্রামের মানুষই এই 7 ও 8 ফাল্গুনের মেলাটাকে পরিচালনা করে এবং আমিও থাকি, আমিও পরিচালনা করি। আমরা সবাই মিলে পরিচালনা করি। কিন্তু আপনারা অনেক দূর দূরান্তর মানুষ, আপনাদের সাহায্যের জন্যই আমরা খুব ভালোভাবে মেলাটাকে পরিচালনা করতে পারছি এবং আগামী দিনেও আমরা পারবো, এটা আমাদের আশা। কিন্তু খুব ভালো। আর এই বছরও আপনারা আসুন, মেলা দেখুন, আনন্দ উপভোগ করুন। আর এই কথা বলেই আজকের ভিডিওটাকে আমি সমাপ্ত করছি। তো আপনারা এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না। আর হ্যাঁ, অনেক লোকের কাছে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, যাতে অনেক লোকের কাছে এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু পৌঁছতে পারে। ধন্যবাদ, নমস্কার, জোহার।